আজকে তো বোনের আইবুড়ো ভাত খাওয়ালাম বলতে আমার মায়েরা ভাত করেছিল বোনের। তো খাওয়া দাওয়া করার পর বোনেরা ছাড়ছে না যে দিদি চল আরে একটু ঘুরতে যাব, তুই আছিস আমাদেরকে যেতে দেবে, না হলে যেতে দেবে না। তো চ তাহলে সবাই মিলে ঘুরে আসি। আর আমার সব বোনেরাও ছিল, তো সব বোনেরা মিলে খাওয়া দাওয়া করলাম, করে গেছিলাম একটু ড্যাম না কি বলে আমি ঠিকঠাক নাম জানি না, কিন্তু ওইখানে গেছিলাম ঘুরতে। তো সাথে থাকো, সারাদিন ব্লগটা দেখেও তখনই বুঝতে পারবে। বেশ ভালোই এনজয় করলাম আজকে সারাটা দিন, বোনেদের সাথে কাটালাম। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি কেমন লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার এলাম নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। তো অনেকদিন পরে আজকে ভিডিওটা আরম্ভ করলাম। আজকে 3-4 দিন হয়ে গেছে মানে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো যাই হোক, তো আজকে আমি ব্লগ আরম্ভ করলাম অনেকদিন পর। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে পুরো কাটাতে বলছে রাইট 8টা বাজে এখন। তো উঠলাম সকালে, উঠে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল আজকে লুচি ঘুগনি আর মুড়ি ছিল, কচুরি ছিল। তো এগুলো ব্রেকফাস্ট সারলাম, সেরে এখন উঠলাম। আর আজকে হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাত। তো সেই দিনকে যে বানিয়েছে এনগেজমেন্ট ছিল যে সেই বোনটার, তো ওই বোনটার বিয়ে আছে সামনেই, তো বেশি দিন দেরি নেই। তো আমার মায়ের আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমার বোনটাকে। তো তার জন্য আরও এখানে আসা। আজকের দিনটা অনেকই স্পেশাল, তাই না? তো সাথে থাকো, সারাদিন কি করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আব্বা তো নিয়ে চলে এসেছি মাছ মাংস যা যা সব রান্না হবে, মুদিখানা সদা বাজার সব কিছু নিয়ে চলে এসেছে। তো ওইগুলো এখন সব করবো। তো ঠিক আছে, সাথে থাকো। তো সব তো সবজি বাজারগুলো নিয়ে এসে গেছে। মা আমাকে বললো যে তুই সব এইগুলোকে বানিয়ে দে, তো রান্না করব। আর বিরিয়ানিটা রান্না তো আমিই করব, কেননা মা রান্না করতে পারে না বিরিয়ানি। তো যখনই কারো ওই করে নিমন্ত্রণ করে আমার মায়েরা, তো সেই দিন আমাকেও ডেকে নেয় যে কি রে তুই আসবি আজকে, আর তাহলে ওদেরকে বলবো খাবার কথা বলবো। যে হ্যাঁ যাবো, তাহলে আগে থেকে বলে দেয়। কখন বসেছিলাম মাংসগুলো সব বানালাম। চিকেন নিয়ে এসেছে, চিকেন মাংস, তারপর হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো সব পরিষ্কার করলাম, ছিলে নিলাম। আর এখন ধোবো, এখন আলুটা বানাতে বাকি আছে, আলুটা বানাবো বাস, তারপর হয়ে যাবে। তারপর কলে যাব ধুতে, খোলা মেলাতে কলে বসে বসে ধুবো, তাই না? তো চলো কলে যাব, তো আলুটাকে বানিয়ে নিই তারপরে যাব। পেঁয়াজ বানালাম, আর এটা হচ্ছে আদা রসুন, আর এগুলো তেল নিয়ে এসেছে, তেল লবণ। আর এটাতে আছে বাদশাভোগ চালের বিরিয়ানি হবে, বাদশাভোগ চাল আছে এটাতে। আর এটাতে আছে কাজু কিশমিশ বিরিয়ানির মশলা, এটা আছে সাদা তেল, এটা হচ্ছে চিকেন। তো এইগুলো সব নিয়ে এসেছে, নিয়ে মুদিখানা গেছিলো আব্বা, তো এখান থেকে সদা বাজারগুলো সব নিয়ে চলে এসেছে। চলে এইগুলোকে সব ধোবো, পরিষ্কার করবো, আর আলুটাকে বানিয়ে নিই। তো সব তো সবজি টবজিগুলো সব বানিয়ে নিলাম, বানিয়ে এখন কলপাড়ে চলে এসেছি, সব ধুয়ে নেব পরিষ্কার করে। এখানে চিকেন আছে, মাংস আছে, আলু পেঁয়াজ সব ওইগুলো মানিয়ে আসছে। তো ওইগুলোকে সব পরিষ্কার করে এখন ধুয়ে নেব। তো ওইগুলোকে ওইগুলোকে সব ধোয়া হয়ে গেছে। তো এখন সব ওইগুলোকে নিয়ে এখন রান্নাঘরে চলে যাব। তো চলো ওখানে এখন যাই। তো আমি হাসছি কেন বলো তো, আমার বোনেরা আমাকে সারপ্রাইজ দেবে, কি হতে পারে বলো তো, বলো দেখি কি হতে পারে। তো ওটা ছিল কি বলো তো, তো বলবো, চলো আমার সাথে থাকো। বলবো কি গো, না বলেই দিই। এই দেখো, এটা হচ্ছে বোনের বিয়ের কার্ড এসে গেছে আমাদের হাতে। কতই না আনন্দ লাগছে বলো, তাই না? বিয়ের কার্ড এসে গেছে। তো বোনেরা আমরা সবাই দেখি এখানে দেখা দেখি করছিলাম। তো কাকিমা আবার ডাকলো আমাকে যে তুমি কাজগুলো সব সেরে নেবে, সেরে একটু আমাদের বাড়িতে আসবে। যে হ্যাঁ যাবো। কি হয়েছে গো কাকিমা? না বলছে কার্ডগুলো নিয়ে আমাদের যা নিয়ম ইনভাইট করার আগে সব কার্ডগুলো নিয়ে হলুদ লাগাতে হয়। তো কাকিমা আমাকে ওই কারণে বললো ওটাও, যে ওটা একটু করে দেবে। তো ঠিক আছে বলি, রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে তোমাদের বাড়ি গিয়ে ওটা করে দেবো, ওই হলুদটা লাগিয়ে দেবো কার্ডে। তো চলো, আমার বোনেরা কি করছে জানো, আম মাখা পাটি চলছে এখন। গাছের আম পেড়েছে, আম পেড়ে বেশ ভালো করে ছিঁচে লবণ লঙ্কা পুড়িয়ে মেখে এখন পাটি চলছে সব বোনেরা আমাদের এখানে চলছে আম মাখা পাটি, ঠিক আছে? তো বোন এখানে সব নিয়ে নিয়েছে গাছের আম,
তো আমগুলো অনেকই ছিল, অনেকগুলোই মানে আম ছিঁচে এসেছিলো। তো দেখতেই তো পারছো বোনগুলোও অনেক আছে, ওরা খেতে অলরেডি আরম্ভ করে দিয়েছে, কেননা মোবাইলটাতে চার্জ ছিল না, আর ছেলেরাও দিচ্ছিল না মোবাইল, সবসময় গেম খেলবে, ওরা দিচ্ছে না। তো এই কারণে আমি এসেছি একবারে সবার শেষের দিকে, তাই না, দেখতেই পারছো আর নেই ওখানে। প্রেম কি টক তো আম মাখা খেলাম। আম মাখা খাওয়ার পর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, মানে গরমটাও তো প্রচুর, অত্যন্ত গরম, আর এখানে ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে। বেশ খেলাম, খেয়ে দিয়ে একটু বসলাম এখানে। তো বসে আর ওর সব বোনেরাও এখানে, আমরা সব একা না, অনেক সব বোনেরা ওখানে বসে গল্প করছিলাম, বেশ করলাম। আর এটা হচ্ছে কাকিমাদের বাথরুম, তো বিয়ে বাড়ি তো সামনে, ওই কারণে বাথরুমটাকে টাইলস বসিয়ে নতুন করে নিচ্ছে। তো আমাদের সব বোনেদের সাথে এখন চলছিল আম মাখা পার্টি। তো আম খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেল। আবার মানে আমাদের মাথার মধ্যে প্ল্যান চলছে যে কি করা যায়, তাই না। তো আমরা ভাবলাম, প্ল্যান করলাম আমরা সব বোনেরা মিলে যে একটু বিকেলের দিয়ে ঘুরতে বেরোবো। তো তার আগে অনেক কিছু কাজ আছে, বোনের তো আজকে আইবুড়ো ভাত, তো ওই কারণে তো রান্নাবান্না এখনও আছে, তো রান্নাবান্নাগুলো সারতে হবে। আর আজকে হচ্ছে বাদশাভোগ চালের বিরিয়ানি, তাই না। তো বাদশাভোগ চালের বিরিয়ানি হবে, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হওয়ার পর তারপর দেখা যাবে কোথায় আমরা ঘুরতে যাব। তখন তো আমাদের ব্লগের সাথে তোমরা সবাই থাকো, দেখো কি কি করা যায়। আর আমার এখানে ছোট কাঠ নিয়ে এসেছে, মানে কালকে গাড়িতে এক ট্রাক কাঠ নিয়ে এসেছে বিয়েতে। তো বিয়ে মানে বোনের যে বিয়ে, তার জন্যই সব চলো কাঠগুলো একটু দেখিয়ে নিই। প্রচুর কাঠ নিয়ে এসেছে, আর বোনেরা দেখে যে লাইন দাঁড়িয়ে আছে ওখানে। এই দেখো, এইখান থেকে পুরো ওইখান পর্যন্ত কাঠ লম্বা করে। তো বোনের বিয়ে বাড়িটা লজে হওয়ার কথা ছিল, তো এত গরমে বিরিয়ানি পোলাও এইসব কোনো কিছু হবে না বললো, আর মানে ওখান থেকে ওরা খাবে না বলেছে, তো এই কারণে সাদা ভাত হবে। তো বাড়িতেই সব রান্না বান্না হবে, মানে বাপের বাড়িতে আছে, এখানে বোনেদের সাথে কাটানোর সময় ক্যান্সেল করে দিয়েছে কাকুরা। তো বাড়িতে রান্না বান্না করার জন্য এত সব কাঠ নিয়ে এসেছে, প্রচুর কাঠ। তো আমি যখন ভিডিওটা বানাই না, তো এই করেই ভিডিও বানিয়েছিলাম, কিন্তু প্রচুর কপিরাইট আসছিল, এই কারণেই মানে মিস্ত্রিরা কাজ করছে না ওইখানটাতে, মানে টাইলসগুলো কাটাকাটি করছে, বাচ্চাদের কাজ চলছে, তো এই কারণে আমাকে আবার ওটাকে মিউট করে আবার এখন মানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এটা হচ্ছে ছোট ভাই, একবারে মানে ওই বোনটারই ভাই, যে বোনের বিয়ে হবে তার হচ্ছে ছোট ভাই। আমাকে বলছে, আপা তুমি কি করছো গো? আমি বলছি, তোর না ভিডিও বানাচ্ছি রে। আমি যখন দেখি আপা তুমি আমার ভিডিও বানাচ্ছ নাকি দেখি, ওই পুচকেটা আমাকে বলছে, জানো। তো চলো এখন যাব ছাদে একটু ছোট দাদিদের। তো কেননা আম ডাল হবে আজকে, টকের ডাল, তাই না। তো বিরিয়ানি তো হবে, তো এই কারণে আম পাড়তে যাচ্ছি, দুটো আম নেব, ডাল দিয়ে হবে। ডাল আম, গরমে তো ডাল আম তো মাছ ভালোই লাগে, তাই না। তো বেশি নিলাম না, দুটোই নিলাম, এই দুটো হলেই টক হয়ে যাবে। আমি এই ডালে বেশি টক ভালো লাগে না, তাই না। তো দুটো নিয়ে নিলাম। তিনটে। যা রোদ, প্রচুর রোদ, গরম। তো আম পাড়লাম, আম পেড়ে মাকে দিয়ে এলাম, মা সব রান্না করছে, মানে চিকেন রান্না হবে, তারপরে আম ডাল হবে, মানে টক ডাল, আম ডাল যাই বলো না কেন, ওই ডাল হবে। তো মা ওইদিকে রান্না করছে, আমি জাস্ট শুধু বিরিয়ানিটা রান্না করব। আর এখানে এসেছি কাকিমাদের বাড়িতে, কাকিমারা ফ্রিজ নিয়েছে, আমাকে মানে ডেকে দেখাচ্ছে, বলে কি গো আমাদের ফ্রিজটা কি তুমি দেখবে না? কেন দেখবো না কাকিমা, যাবো গিয়ে দেখে আসবো। তো মাকে ওটা দিয়ে এখন ফ্রিজটা দেখতে এলাম। কাকিমাদের বেশ ভালোই বড় সাইজের ফ্রিজ, স্যামসাং কোম্পানির ফ্রিজ ছিল।
আর ডিম কত করে ট্রে আমার জানা ছিল না, কিন্তু আমাদের ওইখানে সেই দিনকে ডিম নাকি কম দামে দিচ্ছিল, ওই 120 টাকা করে। ওই কারণে কাকিমারা এক ট্রে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। তো কত করে ডিম এমনিতেই আমি জানি না, তো যাই হোক। আর এখানে ফ্রিজটা রেখে দিয়েছে, সব বোনেরা আমার সামনেই আছে। বোনেরা আমাকে বলছে, মানে সব বোনেরা বলছে যে কি দিদি আর তুমি যাবে তো ঘুরতে বিকেলে? তো বলি হ্যাঁ যাবো রে ঘুরতে। যাই হোক, এখানে আলুগুলো সব লাল, মানে মায়ের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার শুধু বিরিয়ানিটা রান্না করতে হবে। তো এত গরমে মা তো রান্না করতে দিচ্ছিল না, মা তো বিরিয়ানি রান্না করতে জানে না, ওই কারণে আমাকেই বললো যে তুই একটু বিরিয়ানি রান্না করে দিবি মা, এত গরমে আমি তোকে রান্না করতে দিতাম না। তো কম তো মানে আমার ভাই খাবে না বলেছে বিরিয়ানি, আমার আব্বা খাবে না বলেছে বিরিয়ানি, ওদের জন্য দেখতে পাচ্ছ এখানে অলরেডি সাদা ভাত হয়ে গেছে। আর মাংস কষা তো মানে আলাদা এক্সট্রা তো আছেই, মানে বিরিয়ানি হচ্ছে আলাদা, মানে কলমি শাকের ভাজা, ওই শাক টাকগুলো আব্বা খাবে, তো ওইগুলো করে নিয়েছে মা, ওইগুলো সব রান্না করে নিয়েছে। ওইদিকে আমাকে কোনো কিছু করতে হলো না। তো এখন শুধু একটু বিরিয়ানিটা রান্না করব। তো চালটাকে ভেজে নিলাম ভালো করে, আর মাংসটা আগে থেকে তো অলরেডি কষে নিয়েছিলাম। তারপরে এখন মেপে জলটাকে দিয়ে দিলাম, বাস এটাকে ফুটতে দেবার পর একটু জলটা কমে আসবে, তারপরে দমে দিয়ে দেবো, বাস হয়ে গেল দম বিরিয়ানি, তাই না? খুবই সহজ বিরিয়ানি বানানো। তো যাই হোক, এখানে বিরিয়ানিটা বানিয়ে নিই। আর বোনেরাও এখানে আছে, বলছে বোনেরা, আমার আরেক বোন বলছে দিদি আজকে নদী যাবে স্নান করতে? বলছে না বাবা না, আর নদীতে ভয় লাগে স্নান করতে। তো আমি আর নদী আর গেলাম না, বাড়িতেই চান করে নিলাম রান্না করে। গুড আফটারনুন বন্ধুরা। চান করে দুই ছেলে আমার চান করে নিয়েছে, ছোটো ছেলে খাচ্ছে ওই রুমে অলরেডি, আর বড় ছেলে চান করে এলো, জামা প্যান্ট পরছে ওই রুমে। তো চলো এখন বোনকে ডাকতে যাব। তো বোনের তো আইবুড়ো ভাত আজকে, তো আমিও চান করে নিলাম। তো চলো বোনকে ডেকে নিয়ে আসি, বোনেরদের বাড়ি যাব। বোনের না আমার বাড়ি যাবে। ছোলা প্যান্টু কেমন করে বসে আছে চলো এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে, ওই বোনকে নিতে যাচ্ছে। তো বোনও চান করে নিয়েছে, আমাকে বললো নদী যাবে বলে, কিন্তু নদী আর গেলাম না। এই হচ্ছে বোনেদের বাড়ি। তো এলাম ওই কাকিমাদের বাড়িতে। বোন রে আয়, চল। আই বোন চলো, আমার বোন যাবে আমাদের বাড়িতে, চলো। তো বোনকে নিয়ে নিলাম ছাদে, চলো এখন খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে এখন, চলো বোনকে নিয়ে যাই। হচ্ছে আমার ছোট্ট বুনু এটা, বোন আমাদের ঘরে চো। তো বোনকে নিতে গেছিলাম, ওই ছোট বোনটা বলছে আর দিদি আমাকে তুমি ডাকবে না? যে হ্যাঁ মানে এই ছোটটা বলছে আমাকে। তো এখানে ভাত দিলাম বোনকে, ভাত খেতে চাইছে না, বলছে দিদি আমাকে কিছু ভালো লাগছে না খেতে। এত টেনশন করলে চলবে বলো? বিয়ে তো সবারই হবে, সবাইকে বিয়ে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, তো ভাত টাত নিলাম এখানে। আর বড় ছেলে ছোট ছেলে খাবে না বলছে আমি যখন নানু খাবে তখন আমি নানুর সাথে খেয়ে নেব, আমি এখন খাবো না। ছোট ছেলে বলল। বড় ছেলে আর আমি বোন করে বসে গেলাম খেতে। মা গেছে স্নান করতে, আর আমাদের আজকে বাদাম মানে ওঠানো হচ্ছে, মাঠে গেছে। আব্বা এখনও বাড়িতে আসেনি, অনেকটাই আজকে লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আর এই যে রোদ গরম, এই রোদ গরমে মাঠে কাজ করা তো বুঝতেই পারছো কত পরিমাণেরই। তো আমার ভাই এসেছে এখন, তো ভাইকে বলছে কি রে তুই আলু খাবি না মাংস খাবি? তো আলু দেখাচ্ছিলাম, তো আলু খেলো। আর তো বোনের তো বিয়ের কার্ড এসে গেছে, কিন্তু বিয়ের কার্ডে ওই মানে একটু হলুদ দিতে হয়, তারপরে সবাইকে ইনভাইট করবে ওই কার্ড দিয়ে। তো এখন কাকিমা ডাকলো, কাকিমা বোনেরা সবাই ডাকলো যে দিদি এখানে এসো, আর কার্ডগুলো সব হলদি লাগাতে হবে। তো ওই কারণে কাকিমাদের বাড়িতে এলাম এখন হলদি লাগাবার জন্য, মানে ওই কার্ডগুলো নে। তো চলো কার্ডগুলো এখন হলদি লাগিয়ে নিই। তো কাকিমা তো বলেছিল আমাকে যে একটু কাঠগুলো নিয়ে একটু হলুদ লাগিয়ে দেবে মা। তো এখানেই এসেছি কাকিমাদের বাড়িতে, বোন আছে আমার, ওই 2-3 বোন মিলে এখন বসে গেলাম ওই কাঠগুলো নিয়ে সব হলুদ দেওয়ার জন্যে। আর হলুদগুলো দিয়ে একটু যদি না শুকনো হয়, তার ওপরে যদি রাখা হয় না, মানে আরও সব হয়ে যাবে, হলুদগুলো সব মোচা হয়ে যাচ্ছে। তো আমরা যে সব বোনেরা মিলে ঘুরতে গেছিলাম ড্যাম,
তো এইখানের ভিডিওগুলো অনেকই আছে, তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো এই কারণে এটাতে আর দিলাম না ওই ভিডিওগুলো। এর নেক্সট মানে এর পরের ভিডিওটাতে দিয়ে দেবো। সব বোনেরা মিলে ওখানে কি এনজয় করলাম কি করলাম। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আসছে আমাদের। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, গরমের সবার খেয়াল রেখো। তো সবাই ভালো থেকো, খুদা হাফেজ, গুড নাইট, বাই বাই।